আপন সৎ মায়ের সাথে প্রেম করে সৎ ছেলে। আপন সৎ মা প্রেম করে সৎ ছেলের সাথে। এই ঘটনা শুনে আমাদের এলাকার মানুষ সবাই চলে আসছে আসলে ঘটনাটা সত্য না মিথ্যা এটা জানার জন্য। সবাই চলে আসছে অলরেডি। তো আমরাও যাচ্ছি ব্যাপারটা এটা আসলে কতটুকু সত্য কথা এটা আমরাও যাচাই করার জন্য যাচ্ছি। তো ছেলের মা মারা যায় আপনার খুব ছোটোবেলায়, তখন ছেলের বয়স থাকে আপনার 10 বছর। তো সৎ মা বিয়ে করে তখন আনে একদম ইয়ং একটা মেয়ে, সৎ মা বিয়ে করে আনে ইয়ং মেয়ে। এখন ছেলে 19 বছর বয়স হয়েছে। এখন ছেলে পছন্দ করে তার সৎ মাকে পছন্দ করে। আবার সৎ মার সাথে সে প্রচণ্ড পরিমাণে এত তার খাতিল, এত তার ভাও, মানে মানুষ, এলাকার মানুষ এটা দেখা সন্দেহই করছে। কথা বলছেন, সন্দেহ করার কারণে তারা হাতে নাতে সৎ ছেলে আর সৎ মারে একসাথে এক রুমের ভিতরে হাতে নাতে ধরছে। এখন আমাদের এলাকার মানুষ সবাই ওখানে গেছে এটা আসলে ঘটনা কতটুকু সত্য জানার জন্য। তখন তারা কেউ স্বীকার করে নাই, তারা জিনিসটা কেউ স্বীকার করে নাই, না করায় তখন বলছে এদের দুজনকে ইচ্ছা মতো পিটানি দাও, তাহলে তারা সত্যি কথা বলবে যে এই সৎ ছেলে আর সৎ মা, তার বাবা থাকে বিদেশ, আর এই ছেলে আর তার সৎ মা থাকে হচ্ছে বাংলাদেশে। তো দীর্ঘদিন ধরে তারা অবৈধ মেলামেশা করে, ইভেন তাদের খুব গভীর সম্পর্ক। এখন মহিলার কথা হচ্ছে তার স্বামীকে সে ছেড়ে দিবে, সে এই ছেলের সাথে বিয়ে করবে, এই ছেলের সাথে সে বিয়ে করবে। এটা হচ্ছে মহিলার কথা যে আমি আমার স্বামীকে ছেড়ে দিব, আমি ওকে বিয়ে করব। ও তো আমার আপন ছেলে না, ও তো আমার আপন ছেলে না, আমার গর্বের ছেলেও না, বা আমার স্বামীরও ছেলে না। এটা হচ্ছে তার আমার আগের ঘরের স্বামীর ছেলে, আমার ছেলে তো না। তো আমি প্রেম করছি, আমি তো গুনাহ করি নাই। মহিলা আবার সবার সামনে কথাটা স্বীকার করছে। এখন গ্রামের মানুষ তার বাবাকে ডিভোর্স করে দিয়ে ওই ছেলের সাথে তাকে বিয়ে করাইয়ে দিছে। চিন্তা করছেন, সৎ মা সৎ ছেলের সাথে প্রেম করে দীর্ঘদিন ধরে অবৈধ মেলামেশা করে। চিন্তা করতে পারেন ব্যাপারটা। এটা আসলে একটা বিশাল ব্যাপার স্যাপারই। আসলে আজকাল মানুষ সব কিছুই পারে করতে। আর ছেলেও দেখতে খুবই সুন্দর, উঁচা লম্বা, বডি ফিটনেস খুবই ভালো, যার কারণে তার সৎ মার নজর ওই ছেলের উপর পড়ছে। আর বিশেষ করে তার স্বামী থাকে বিদেশ, এই কারণে। তো এই হচ্ছে মূল কথা। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকাল আসলে মানুষ নেই, এই হচ্ছে কথা। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।